আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাল্টি ব্লগ রিভিউ। আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগে। আর আজকে ব্লগটা শুরু করতেছি কোথায় দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর পরিবেশ আর অনেক সুন্দর মনোরম। তো আজকে হচ্ছে যে এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব, সেটা দেখে অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। আর আশা করছি ব্লগটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই বাজিয়ে দিবেন যেন আমি ছাড়া প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায়। তো দেখতেই পারতেছেন আমরা হচ্ছে কোথায় চলে আসছি, আর মানে এত সুন্দর একটা জায়গা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে এটা হচ্ছে এমন একটা জায়গা যেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষ চলে আসে। আর মানে সব মানুষের এটা হচ্ছে পছন্দের একটা জায়গা, আর সেটা আমি আপনাদের নাম বলে দিচ্ছি। আর এটা হচ্ছে আপনারা সবাই জানেন, যারা হচ্ছে পুরান ঢাকায় থাকে তারা অবশ্যই এই জায়গাটা দেখেই আপনারা চিনতে পারতেছেন। আর যারা হচ্ছে পুরান ঢাকায় না থাকেন, অন্য অন্য জায়গায় থাকেন, তারা হচ্ছে এই জায়গাটা খুবই কম চিনেন বা অনেকে হচ্ছে ঘুরতে আসছেন চিনতে পারেন। আর যারা হচ্ছে চিনেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যারা হচ্ছে না জানেন তাদের জন্য আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে আহসান মঞ্জিল। হ্যাঁ, যে মঞ্জিলটা হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটা মঞ্জিল। তো এখানে হচ্ছে অনেক মানে দেখার, ঘোরার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অনেক সুন্দর প্লেস আছে, যেটা হচ্ছে আপনারা মানে বসে গল্প করতে পারবেন, খাবার খেতে পারবেন, মানে অনেক সময় কাটাতে পারবেন, বাচ্চাদের নিয়ে খেলাধুলা করতে পারবেন। সবকিছু মিলিয়ে হচ্ছে আজকে আমি আপনাদের আসার মঞ্জিলটা পুরোপুরি ঘুরে দেখাবো। তো সেটা দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবেন। ওখানে ফরেনিয়ার এসেছে। আসসালামু আলাইকুম। চলে আসলাম আমাদের আজকে মাল্টি ব্লগ রিমোর চ্যানেলে। তো এখানে আসতাম আগে, ছোটবেলা থেকেই আসি। আজকে যেহেতু সময় পাইলাম, নিয়ে আসলাম আমার ফ্যামিলিকে। এখানে আসতাম ছোটবেলা থেকেই, কিন্তু নামটা হচ্ছে আহসান মঞ্জিল। পাশে অবস্থিত আছে বুড়িগঙ্গা, পশ্চিম দিকেই এই আহসান মঞ্জিল। সেই যে আসলাম, আর আজকে আসলাম ফ্যামিলিকে নিয়ে। আমার সাথে আছে আমার মেয়ে। তো আমার মেয়ে যদি কিছু কথা বলে আপনারা শুনবেন, দয়া করে শুনুন আমার মেয়ে কি বলে। বলো আম্মু। আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে দেখতে পাচ্ছেন আমরা কোথায় এসে পড়েছি। আজকে যেহেতু শনিবার, আজকে আমার স্কুল বন্ধ, সবই বন্ধ, তাই আজকে দেখেন কোথায় এসে পড়েছি। বাবা আমাকে অনেক সুন্দর জায়গায় এনে পড়েছে। একটা থাকলে তো হবে না, আমি তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের সাথে শেয়ার করলে খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে এই জায়গায় প্রথমেই আসলাম, মানে আরেকবার আসলাম, তখন হচ্ছে আমার মেয়ে ছোট ছিল, কিন্তু তখন হচ্ছে ঢুকতে পারিনি এই সময়ের কারণে। তো আজকে হচ্ছে মেয়েকে নিয়ে, হাজবেন্ডকে নিয়ে এই প্রথমেই ভিতরে ঢুকলাম আর কি। মানে আসলে ভালো লাগতেছে অনেক, আর সেটাই হচ্ছে ভালো লাগার মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করতেছি। অবশ্যই কিন্তু জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগতেছে যে আমি এই পুরান ঢাকা আহসান মঞ্জিলটা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। আরো অনেক জায়গা আছে দেখানোর জন্য, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওতে দেওয়া থাকবে, সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওর সাথে থাকতে হবে। বলো। আমরা হচ্ছে আস্তে আস্তে করে উঠতেছি। তো এখানে একটা জিনিস দেখার পর আমার অনেক হাসি পেয়ে গেছে। তো উপরে উঠা আপনাদের সাথে শেয়ার করব যে উপরে কি কি আছে। তো সবকিছু দেখার জন্য পুরো ভিডিওর সাথেই কিন্তু থাকবেন, না হলে অবশ্যই মিস করে যাবেন যে এত সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছি, এত সুন্দর পরিবেশ দেখাচ্ছি, সেটা আপনারা দেখতে পারবেন না। তো আসেন আমি উপরে যাই, আমার সাথে সাথে আপনারা উপরে উঠবেন। উপরে ভালো লাগতেছে,
আর এই দেখেন, মানে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে কেন পুরান ঢাকা বলে। পুরান ঢাকার পুরো কোন সবকিছুই পুরন, হ্যাঁ এখনো ওরকম ভাবে উম, মানে পুরোনো স্মৃতি মনে করার জন্য পুরোনো স্মৃতি ধরে আছে সবাই। তো আমি হচ্ছে ঘুরে ঘুরে আপনাদের সাথে দেখাইতেছি। আর একটা বিষয় হচ্ছে কি জানেন, মানে আমরা যারা আপনাদের সাথে কন্টেন্ট শেয়ার করি, তো এত মানুষের ভিতরে কন্টেন্ট তৈরি করাটাও খুব কষ্ট। সবাই হচ্ছে মুখের দিকে তাকিয়ে থাকে, আসলে তখন হচ্ছে কথা বলতে গেলেও একটু আনইজি ফিল মনে হয়। তারপরে যেহেতু আমরা ব্লগার, আমাদের শেয়ার করতেই হয়। এই যে দেখেন, এখানে হচ্ছে একটা ফুলের টব, আর একটা সৌন্দর্য, এখানে পিকও তুলতে পারবে অনেক সুন্দর করে। আরো অনেক কিছু আছে দেখার মতো, অনেক পুরোনো পুরোনো জিনিস। কিন্তু হাত দেওয়া যাবে না এখানে, এখানে লেখাই দেওয়া আছে যে হাত দেওয়া যাবে না, বুঝছেন? মানে এটা হচ্ছে আহসান মঞ্জিলের মানে একটা পুরোনো ঘটনা আছে, যেটা হচ্ছে অন্য আরেকটা সময় আপনাদের সাথে শেয়ার করব। শেয়ার করলে আপনারা শুনলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো এই যে মানে এখানে হচ্ছে আগের যুগে রাজারা বসবাস করতো, তো আর সেই জিনিসগুলো এখানে। ঢুকে আপনাদের সাথে সবকিছু শেয়ার করলাম। তো ভিতরে এইটাই দেখার মতো ছিল। তো আরো অনেক জায়গা আছে যেটা হচ্ছে মানে আমরা সময়ের কারণে দেখাতে পারতেছি না, সেটা আরেকটা সময় দেখাবো। আর আমি হচ্ছে নেমে যাচ্ছি, দেখার পর হচ্ছে আমরা আবার আরেক জায়গায় আপনাদের সাথে শেয়ার করব। তার কারণে হচ্ছে আমি এখান থেকে নেমে গেলাম। আপনাদেরকে তো ঘুরে সবকিছু দেখাইলামই। তো এখানে হচ্ছে আপনারা আসলে মানে আমি যে যে জায়গা ঘুরছি, সেখানে আপনারা প্রত্যেকটা জায়গায় ঘুরতে পারবেন, ছবি তুলতে পারবেন, অনেক সুন্দর। তো এখন হচ্ছে আমার এখান থেকে বিদায় নেওয়ার পালা, চলে যাচ্ছে। তো আপনারা অবশ্যই জানাবেন কমেন্টস করে যে কেমন হয়েছে বা এই জায়গাটা কেমন লাগছে। যারা হচ্ছে ব্লগ করেন, যারা হচ্ছে ফটোশুট করেন বা ফটোশুট করার মানে যারা টিকটক করেন, তারা হচ্ছে এখানে আইসা অনেক কিছু করতে পারবেন। ফটোশুট বলেন, টিকটক বলেন, কারণ প্লেসটা এত সুন্দর আর এত জায়গা মানে দেখার মতোই, অসম্ভব সুন্দর। আর সেটাই হচ্ছে আমি আপনাদের কিছু শেয়ার করছি। দেখেন পিকগুলোও আপনারা ভালো লাগবে। আবার হচ্ছে এখানে ঘুরে ফিরে খাবার দাবার খাওয়া, মানে বাচ্চারা খেলা করতে পারবে, সবকিছু মিলিয়ে আহসান মসজিদটা অনেক সুন্দর। তো সবাই হচ্ছে যারা যারা এখনো আসেন নাই, তারা হচ্ছে আহসান মঞ্জিলে এসে একবার হলেও ঘুরে যাবেন, দেখে যাবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। তো সবাই সাথে থাকবেন। আর আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। তো যা ভিডিও করলাম তো দেখাইলামই আপনাদের। আপনারা দেখতে পারতেছেন যে আমরা আহসান মঞ্জিলে আসছি। আমাদের লালবাগ থেকে কাছাকাছি, বেশি দূর না, আসা হয় না, অনেক জ্যামজট থাকে। এই জন্য আজকে সুযোগ পাইছি, তারপর জ্যামজটের মধ্যেও নিয়ে আসলাম আমার ওয়াইফকে, আমার মেয়েকে নিয়ে আসলাম। দেখার মতো ওরকম আমার কাছে কিছুই ভালো লাগে নাই। তো দেখার মধ্যে এই যে পুরনো বাড়িটা, যে বাড়িটা আছে, এই বাড়িটাই দেখার মতো আর কি, এখনো ওরকম ভাবে আছে। তো এটা হইলো পদ্মা নদীর সরি, বুড়িগঙ্গার পাশেই এই যে এই জায়গাটা। তো এখন এতক্ষণ আমরা এটা ঘোরাঘুরি করলাম, তো আরেক জায়গায় গিয়েছিলাম, ওই জায়গা ভালো লাগে নাই, পরে চলে আসলাম। তো এই জায়গাটা একটু দেখাও তো ক্যামেরা দিয়ে। এই যে এই বিল্ডিংটা, এটা এরকমই রয়েছে, শুধু বছরে বছরে একবার হয়তো রং করা হয়, এই পর্যন্তই। তো ছোটবেলায় যা দেখছি এখনো তাই আছে। এখন দেখতে দেখতে আর কি ভালো লাগে না, আমার কাছে অত ভালো লাগে নাই। তো আমার মেয়ে ওরকমও মানে দেখতে পারে নাই, দেখার মতো কিছুই নাই। আশা করি সামনে যে আমরা ভিডিও করব, সেই ভিডিওগুলি আপনারা দেখবেন।
হয়তো লালবাগ কেল্লা, নয়তো রমনা, মানে যেটাই হোক আপনারা দেখবেন। আর আশা করি আপনারা সবাই মাল্টি ব্লগ রিমু আর চ্যানেলে সবাই থাকবেন। আপনারা স্কিপ না করে দেখবেন। তো জানেনই তো যে ওর চ্যানেলে কি সমস্যা ছিল, এখন সমাধান হয়ে গেছে। আর দ্বিতীয় কথা, ও আর্ন করছে, আপনাদের সামনে ভিডিও করে দেখাইছে, আপনারাও দেখছেন। আপনাদের জন্যই আর কি এটা করতে পারছে। হ্যাঁ, তো ও আসলে এই চ্যানেলটার জন্য অনেক কষ্ট করছে, ওর প্রতি আমি কৃতজ্ঞ। আর আমি তো জানেনই যে আমি আমার কি কাজ করি। তো বর্তমানে সামনে রোজা সামনে রেখে আমরা যাতে ভালোভাবে চলতে পারি, দোয়া করবেন। তো আজকে এই পর্যন্তই ভিডিও। তো আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুনিয়া বলো। আল্লাহ হাফেজ। মার্কেট। বাসা এটা এটা মার্কেট, মার্কেট মার্কেট গুলশানারা, কি? হাজি সেলিমের মার্কেট এটা। আহ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাল্টি ব্লগ রিমু। আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশীর্বাদে সঙ্গে সবাই অনেক ভালো আছে। চলে আসলাম নতুন আরেকটি ব্লগে। আজকে ব্লগটা শুরু করতেছি বাহির থেকে। একদম বিকাল, খুব ভালো লাগার একটা পরিবেশ। আজকে যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমরা মানে পুরান ঢাকায় এমন একটা জায়গায় যাব, আর যেটা হচ্ছে একদমই মনে করেন ইন্ডিয়ার মতোই। তো আপনারা হচ্ছে যারা ইন্ডিয়া যেতে পারবেন না, তারা হচ্ছে আমি আজকে যেখানে যাব সেখানে অবশ্যই যেতে পারবেন, ওখানে ঘুরে আসবেন। আর খাওয়া দাওয়ার অনেক ভালো পরিবেশ, ব্লগ করার অনেক ভালো পরিবেশ, আর অনেক সুন্দর জায়গা, যেটা হচ্ছে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। তো সবাই সাথেই থাকবেন। আর ব্লগটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই বাজিয়ে দিবেন। কারণ আপনাদের জন্য আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি। আপনাদের ভালো সাপোর্ট যদি পাই তাহলে ইনশাল্লাহ সামনে আরো এগোতে পারবো। তো সবাই আমাকে একটু সাপোর্ট ভালোবাসা দিয়ে সামনে আরো নিয়ে যাবেন। তো সবাই সাথেই থাকেন, ভিডিওটা কন্টিনিউ করতে।